এবার জাতীয় নির্বাচনে জামাতকে তাহলে বড় একটি ধাক্কা খেতে যাচ্ছে। জামাতে ইসলাম একটি জোট গঠন করতে চাচ্ছে, অর্থাৎ দেশের যে সকল ইসলামিক রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সকল দলের সঙ্গে একটা জোট গঠন করার জন্য জামাতে ইসলাম আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু ভিন্ন যে সকল রাজনৈতিক ইসলামিক দলগুলো রয়েছে তারা জামাতে ইসলামের সঙ্গে জোট গঠন করতে চাচ্ছে না। তাহলে এবার জামাতে ইসলামকে এককভাবে কি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে? পারবে কি জামাতে ইসলাম এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে, নানান সমস্যার ধাক্কা সামলাতে? কি বলছে চলুন আজকে আমরা মানবজনীন থেকে বিষয়টি বিস্তারিত জেনে আসি। যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, হেডলাইন দেখতে পাচ্ছেন, নির্বাচনী জোট গঠনের চেষ্টা জামাত, অধিকাংশ ইসলামিক দলের না। জামাত ইসলাম চেষ্টা চালাচ্ছে যে জোট গঠন করার জন্য, কিন্তু ভিন্ন যে ইসলামিক দলগুলো রয়েছে তারা জামাতের সঙ্গে জোট গঠন করতে চাচ্ছে না। কেন চাচ্ছে না চলুন আমরা বিস্তারিত একটু দেখে আসি। কি বলেছে যুগান্তর পত্রিকায় এরকম একটা নিউজ প্রকাশ করেছে, যেটি মানবজমিন আমাদের মাঝে শেয়ার করেছে। কি বলেছে যে নির্বাচনী জোট গঠনের চেষ্টা জামাত, অধিকাংশ ইসলামিক দলের না। অর্থাৎ এখানে পরিষ্কার জামাত ইসলাম ভিন্ন যে সকল ইসলামিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে জোট গঠনের চেষ্টা চালাচ্ছে, কিন্তু অধিকাংশ ইসলামিক দল না করে দিয়েছে। এটি দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম। আর খবরে বলা হয় যে জামাতে ইসলামের সঙ্গে জোট বেঁধে ভোটে যেতে চাচ্ছেন না অধিকাংশ ইসলামিক দল। অর্থাৎ জামাতে ইসলামের সঙ্গে কিন্তু ভিন্ন যে সকল ইসলামিক দল রয়েছে তারা অধিকাংশই জোটে যেতে চাচ্ছেন না। তার মানে জামাতে ইসলাম কিন্তু এখানে একটা বড় ধাক্কা খেলো। আর এই সব দলের নেতারা জোট বেঁধে ভোটে যাওয়ার ব্যাপারে সরাসরি কিছু না বললেও জামাতে ইসলামের সঙ্গে তাদের দলের আদর্শ ও চিন্তাধারার পার্থক্য সামনে আনছে। কাজেই জামাতের নেতৃত্বে ইসলামিক দলগুলোর সমন্বয়ে একটি জোট গঠনের আলোচনা বেশ কিছুদিন ধরে শোনা গেলেও তা খুব সহজেই হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অর্থাৎ জামাতে ইসলামের সঙ্গে যে ভিন্ন ইসলামিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে যে মতের ঐক্য, সেই ঐক্যটি না থাকার কারণে জোট গঠন না হওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে। আর তাদের মতে এই জোট বা সমঝোতার বিষয়টি এখনো টেবিল আলোচনায় সীমাবদ্ধ রয়েছে। দিন যত পেরোচ্ছে বৃহৎ জোট বা সমঝোতা নিয়ে দেখা দিচ্ছে নানান সন্দেহ ও সংশয়। আর এ অবস্থায় শেষ পর্যন্ত সব দল মিলে বৃহৎ ঐক্য গড়ার সম্ভাবনা নেই বললেই মনে করছেন ভিন্ন ইসলামিক দলের নেতারা। অর্থাৎ এখানে একটি কথা স্পষ্ট যে জোট গঠনের জন্য যে সমঝোতা সেটি নিয়ে সংশয় রয়েছে, আর বৃহৎ যে ঐক্য গড়ার সম্ভাবনা জামাত ইসলামের সঙ্গে সেটি নেই বললেই চলে ইসলামিক দলগুলো বলেছে নেতারা। আর দলগুলোর অনেক নেতা জামাতের সঙ্গে জোট করবে না বিষয়টি এখনো প্রকাশ্যে বলতে চান না। তারা পৃথক ইসলামিক জোট করার কথা ভাবছেন। তবে জামাতে ইসলাম জোট করার বিষয়ে এখনো আশাবাদী। বেশ কয়েকটি দলের সঙ্গে কথা হয়েছে, এসব তথ্য জানা গিয়েছে। অর্থাৎ জামাত ইসলাম কিন্তু এখনো আশাবাদী রয়েছে যে ভিন্ন যে সকল ইসলামিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে জোট গঠন করার জন্য, কিন্তু তারা আসলে এখনো জামাত ইসলামের সঙ্গে জোট গঠন করতে চাচ্ছে না। এখানে কিন্তু জামাত একটি বড় ধাক্কা খাওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরপর থেকেই দেশের নির্বাচনের পালে হাওয়া লেগেছে। ভোটে নামার আগে সব ইসলামিক দল নিয়ে একটি বৃহৎ ঐক্য গড়তে চাইছে বাংলাদেশে জামাত ইসলাম। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে চান। এই বিষয়ে ইসলামপন্থী বিভিন্ন দলের নেতাদের সঙ্গে কথা বলে জানা যায় অধিকাংশ দলেই জামাতের সঙ্গে জোট না করার বিষয়ে আগ্রহী রয়েছেন। আর এরই পরিপ্রেক্ষিতে ইসলামিক দলগুলোর ঐক্য প্রক্রিয়ার সব ইসলামিক দল এবং জামাতের সঙ্গে থাকছে না সেটি ইতিমধ্যে প্রায় স্পষ্ট হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা এখানে পুরোটা স্পষ্ট বুঝতে পেরেছি যে জামাতে ইসলামের সঙ্গে কোনো ইসলামিক রাজনৈতিক দল ঐক্য গঠন করতে চাচ্ছে না। তার মানে আগামীতে জামাতে ইসলামকে এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে এবং এটি জামাত ইসলামের জন্য অনেকটাই একটি চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে। তাহলে কি জামাত ইসলাম সত্যি একা হয়ে পড়েছে? কি মনে হয় আপনার কাছে? কমেন্ট করে জানাবেন।